শহরের কোলাহল পরিবেশ থেকে একটু দূরে ঘোরার জন্য একটা ভালো প্লেস। আমি এখন আছি ঝিনাইদহ, আর আজকে আপনাদের নিয়ে যাবো যে ঝিনাইদহ ড্রিম ভ্যালিতে পার্ক আছে। তো এইটা আমার সামনে হচ্ছে যে সেই পার্কের প্রবেশ পথ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রবেশ পথ। আর এই সাইডে আপনার চলে যাবে হচ্ছে যে মেহেরপুর চুয়াডাঙ্গা, আর এই সাইডে হচ্ছে যে আপনার ঢাকা মাগুরা এই রোড। এই যে দেখতে পাচ্ছেন আসছে। তো চলুন আমরা একটু যাই আর কি ভিতরে, দেখি কি অবস্থা এই পার্কটার। আমি আজকে প্রথম আসলাম, তো আপনাদের সাথে একটু আমি নিজেও দেখবো এবং আপনাদেরও ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আজকে সারা দিনটা কিন্তু মেঘাচ্ছন্ন ছিল, আবহাওয়া 2-3 দিন ধরে একটু খুবই খারাপ। জোহান ড্রিম ভ্যালিডে ঝিনাইদহ বেশ চমৎকার। এই যে কৃত্রিম সাজসজ্জা করা গেটটি। তো এখানে হচ্ছে যে আসার পরে আপনি এই যে প্রবেশ করার পরে যে এই সাইডে দেখতে পাবেন যে হচ্ছে যে মাইক্রো বা মোটরসাইকেল যারা নিয়ে আসছেন তারা এইগুলো এখানে পার্ক করতে পারেন। এখানে যে মোটরসাইকেলগুলো রাখা হয়, মোটরসাইকেল পার্কিং করার জন্য কিন্তু একটা টিকিট নিতে হয়, কারণ এই মোটরসাইকেল কিন্তু সুরক্ষিত থাকবে। তো এই মোটরসাইকেলের জন্য 20 টাকা করে আর কি নেওয়া হয়। আর আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট বা মাইক্রোগুলো আছে, এইগুলোর জন্য হচ্ছে যে 100 টাকা। আর হচ্ছে যে যেই বাসগুলো আছে, এই বাসগুলো কিন্তু হচ্ছে যে আপনার 300 টাকা। এটা হচ্ছে যে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য মাত্র 70 টাকা। টিকিট কাটার পরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করার পরে যে ডান দিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের রাইড আর কি। এখানে হয়তো বিভিন্ন ধরনের রাইড আছে, যেগুলো আপনারা বাচ্চাদের যারা নিয়ে আসেন তারা কিন্তু এই রাইডগুলাই কিন্তু আপনারা উঠাইতে পারবেন। তো দেখি এই সাইডে হচ্ছে যে সব কিন্তু রাইড আছে, বিভিন্ন ধরনের রাইড। তো এখানে হয়তো বা প্রবেশ করার জন্য হয়তো বা রাইডে চড়ার জন্য আবার কিন্তু টিকিট আছে। এটা কি দারুণ একটা গেট দেখতে পাচ্ছি, ফান রাইডস, দেখে বুঝতে পারছেন যে এই যে ফান রাইড আর কি মজার চড়ার জন্য আর কি এখানে। তো দেখেন, আর এই যে এখানে কিন্তু বসার জন্য কিন্তু গাছগুলো আছে বেশ সুন্দর করে বসার জন্য আর কি জায়গা করে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর কিন্তু রাইডগুলো এই যে এখানে আছে। এটা কি তো দারুণ। তো এটা হচ্ছে যে ঘোড়া রাইড আর কি, ঘোড়ায় আর কি বাচ্চারা উঠবে, খেলে বেড়াবে। আর এটাও একটা রাইড। এটা হচ্ছে যে কি রাইডের টোরা জন প্রতি 60 টাকা আর কি। 60 টাকার বিনিময়ে আপনি এই রাইডটা নিতে পারবেন। তো চলুন দেখি আরও সামনের দিকে যাই, দেখি সামনে কি আছে। দারুণ সুন্দর বেষ্টনীতে ঘেরা কিন্তু এই ড্রিম ভ্যালিডে পার্ক, যেটা কিন্তু ঝিনাইদহে অবস্থিত। তো সামনে কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের দেখাবো চলেন। এই যে ঝর্ণা মতো আর কি পানি পড়ছে, জলপ্রপাত আর কি বলা হয়। তো এটার সামনে দাঁড়িয়ে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। তো এই নাগরদোলনাগুলো কিন্তু সাধারণত ইঞ্জিন চালিত মেশিন আর কি, এই ইঞ্জিন দিয়ে আর কি চালানো হয়। তো এখানে আর একটা বড় ধরনের রাইড দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে এই নাগরদোলনা যে দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু হচ্ছে যে এখানে জনপ্রতি 50 টাকা হলে আপনি এই রাইডটা নিতে পারবেন। তো এই যে দারুণ একটা রাইড, এটা হচ্ছে যে ট্রেন, দারুণ একটা রাইড দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার রাইড। এটা হচ্ছে ট্রেন রাইড। অনেক ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ট্রেনটি কিন্তু আছে, আপনারা এটাও কিন্তু এখানে এসে নিতে পারবেন বা রাইডটি চড়তে পারবেন। শহর থেকে আসছি, ঝিনাইদহ শহর থেকে আসছি। শহরের পাশেই এই জোহান ড্রিম ভ্যালি পার্কটা খুব সুন্দর। এখানে মনোরম পরিবেশ, এন্টারটেনমেন্টের জন্য ভালো। শহরের কোলাহল পরিবেশ থেকে একটু দূরে ঘোরার জন্য একটা ভালো প্লেস। এই বোটগুলো কিন্তু রাইড হিসাবে আপনি নিতে পারবেন। তো এখানে মামা আছে, তো মামাকে জিজ্ঞাসা করি, মামা কি অবস্থা, ভালো আছেন আপনি? এই যে বোটগুলো কিভাবে চালান? চালাতে হয় একজন 50 টাকা, 20 মিনিট টাইম, 20 মিনিট সময়, 20 মিনিট ঘোরাবেন, 50 টাকা নেবেন, তাই তো? সে একাই চড়বে, তাই তো? আপনারা নিতে যাবেন, সে একাই চলে। এখানে 2-3 জন চড়ে কি করবেন? 3 জন চড়ে 150 টাকা, 3 জনের 150 টাকা, তাই তো? জনপ্রতি আর কি 50 টাকা। এখানে একটু দেখায় আপনাদের, এই যে 2টা প্যাডেল আছে আর কি, 2 থেকে 2টা, এই যে দেখতে পাচ্ছেন। এখানে 2 জন বসা যাবে। তো 2 জন আপনারা রাইড করতে পারবেন, জনপ্রতি 50 টাকা। এটা আপনার এই পার্কটা কি সপ্তাহে 7 দিন খোলা থাকে? হ্যাঁ, 7 দিনই খোলা। 7 দিনই খোলা থাকে, তাই তো? তো 7 দিনই খোলা থাকে, সপ্তাহের যে কোনো দিন আসতে পারবেন। তো এটা হচ্ছে
ঝিনাইদহ ডিম ভ্যালিডে পার্কের মধ্যে ঝুলন্ত ব্রিজ। আর দেখেন ব্রিজের কিন্তু এই যে দুই পাশ দিয়ে কিন্তু বেশ চমৎকার করে ফুল গাছ লাগানো হয়েছে। এই ফুলগুলা ফুটলে কিন্তু দারুণ লাগবে দেখতে। ঝিনাইদহ আসার পরে কিন্তু আপনারা এখানে কিন্তু ওয়াটার কিংডম পেয়ে যাবেন। এটাই হচ্ছে সেই ওয়াটার কিংডম। আর এটা হচ্ছে যে টিকিট কাউন্টার। এখানে জন প্রতি 300 টাকা নেওয়া হয়। তো 300 টাকা টিকিট কেটে আপনি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এটা হচ্ছে যে প্রবেশ পথ। এখানে প্রবেশ করার পর আপনি কিন্তু গোসল করতে পারবেন। মানে গরমের তাপমাত্রা অতিরিক্ত হওয়ার পর আপনি এই গোসল করার মাধ্যমে কিন্তু একটা প্রশান্তি আনতে পারেন। আর এখানে কিন্তু 3 কোয়ার্টার বা গেঞ্জি ভাড়া পাওয়া যায়, যেগুলোর মূল্য মাত্র 50 টাকা। পার্কের মধ্যে বেশ চমৎকার একটা মসজিদ আছে, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মসজিদ। তো যাদের নামাজ পড়ার ইচ্ছা তারা কিন্তু এই মসজিদে কিন্তু এসে নামাজ পড়তে পারেন। আর এই যে এই সাইডে আপনার হচ্ছে যে অজুখানা, আর কি দেখায় আপনাদের একটু। এই যে এই সাইডে হচ্ছে যে অজুখানা বা ওয়াশরুম। এখানে কিন্তু হচ্ছে যে মহিলাদেরও কিন্তু নামাজ পড়ার ব্যবস্থা আছে। এই যে এটা হচ্ছে যে মহিলাদের নামাজ পড়ার মসজিদ ঘর। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।